আপনি যখন কারোর মোহে পড়বেন, প্রথম প্রথম মানুষটাকে ভীষণ ভালো লাগবে, তার সঙ্গে ঘন ঘন কথা বলতে ইচ্ছা করবে, তাকে ভাবতে ভালো লাগবে, তার কণ্ঠ শুনে মন ভরে যাবে। চোখের আড়াল হলেই আপনি নিজেকে একা একা ভাবতে শুরু করবেন। তখন মানুষটার খোঁজ নেওয়া, তার যত্ন করা, এসব কিছুই আপনাকে মনে করিয়ে দিতে হবে না। কারণ মন চায় বলেই আপনি তার চারপাশে ঘুরে বেড়ান, তার সঙ্গে সময় কাটাতে মরিয়া হয়ে উঠবেন। কিন্তু ধীরে ধীরে এক সময় সেই মোহের রঙটা ফিকে হতে শুরু করবে। তখন মানুষটাকে আর আগের মতো ভালো লাগবে না। সে খেয়েছে কিনা, সুস্থ আছে কিনা, মন ভালো কিনা, এসব জানতে চাওয়ার সময় কিংবা আগ্রহ দুটোই আপনার থাকবে না। আর যখন সেই মানুষটা আপনার মোহকে মায়া ভেবে আপনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে ফেলবে, ততদিনে আপনি আপনার মোহ কাটিয়ে উঠবেন। যে মানুষটাকে একদিন একটু সময় না পেলে অভিমান করতেন, আজ তাকেই আপনি ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাবেন। যে মানুষটার সঙ্গে একটুখানি কথা বলার জন্য নির্ঘুম রাত কাটাতেন, আজ আপনি তাকে নির্ঘুম রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। আপনার মোহের কবলে পড়ে যখন কেউ নিঃস্বের মতো ভালোবেসে যায়, তখন আপনি হয়তো নতুন করে অন্য কারোর মোহে হাবুডুবু খাচ্ছেন। আর সেই মানুষটা অবহেলা, অপেক্ষা, অভিমান সব কিছুর ভার বয়ে বেড়াবে তখন। সম্পর্কে যখন একজন গভীর হয়, তখন অপরজনের অবহেলা শুরু হয়। এ এক অব্যক্ত সত্য। মায়া আর মোহের ফারাক এখানেই। মোহ কাটিয়ে ওঠা যায় খুব সহজে, কিন্তু কারোর মায়া কাটিয়ে ওঠা যায় না জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়েও। মোহে নয়, একবার কারোর মায়ায় পড়েই দেখেন না, সব কিছু বদলে যাবে, কিন্তু আপনার অনুভূতি বদলাবে না। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত থাকা কঠিন হয়ে উঠবে। তাকে হারানোর ভয় আপনাকে প্রতিদিন তাড়িয়ে বেড়াবে। মোহের রং বদলায়, কিন্তু মায়ার রং চিরস্থায়ী। যার প্রতি একবার মায়া জন্ম নেয়, তাকে মানুষ আমৃত্যু ভুলতে পারে না, শত অবহেলা, হাজার দূরত্বেও নয়।